আসসালামু আলাইকুম। লুৎফা জিরো টু পরিবারের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কি কি রান্না করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো পর্বটা দেখতেই থাকুন। তা বন্ধুরা, বাজার থেকে আজকে বড় সাইজের একটা কাতলা মাছ আনা হয়েছে। এটা কেটে দিয়ে পরিষ্কার করে নেব। তো মাছটা কাটা ধোয়া শেষ। এটা কাতলা মাছ, এটা ইলিশ মাছ। কাতলা মাছটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব, ইলিশ মাছটা আমি শাক দিয়ে রান্না করব, পালং শাক আর আলু দিয়ে রান্না করব। তাই এখন মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নেব। লবণ, হলুদের গুঁড়া, তা মাছগুলো আমি মেখে নেব লবণ হলুদ দিয়ে সুন্দর করে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিব। মাছটা আমার এক পিঠ হয়ে গেছে, উল্টাই নেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা উঠাই নেব। ফ্রাই প্যানে তেল আছে, আর একটু তেল দিয়ে দেবো। এটাতে মাছ ভুনা করে নেব। তেজপাতা, জিরা, পেঁয়াজ কুচি, জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, আদা রসুন জিরা পেস্ট তেলে ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন জিরা বাটা সব ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দেবো। মশলাটা কষাই নেব। এখন একে একে মশলাগুলো দিয়ে দেব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলাগুলো কষাই নেব। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন উপর দিয়ে একে একে মাছ দিয়ে দেব। মশলার সাথে মাছ মেখে নিয়েছি একবারে। এখন পানি দিয়ে দেবো। এখন আমি এটা ঢেকে দেব। মাছটা হয়ে গেছে, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। চুলায় ফ্রাই প্যানটা বসাই দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। এটাই আমি পালং শাক আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তেল গরম হয়ে গেছে, পরে আমি জিরা তেজপাতা দিয়ে দিব। পেঁয়াজ কুচি, রসুন কুচি, জিরা কাঁচামরিচ, লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভাজা হয়ে গেছে, আদা রসুন জিরা পেস্ট দিয়ে দেব। তেলে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। হালকা একটু পানি দিয়ে দেবো, মশলা কষাই নেব।
একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া, লবণ। মশলাগুলো কষাই নেব। মশলা কষানো শেষ। লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছ দিয়ে দিব। মাছটা কষায় রান্না করব। কষায় উঠাই নেব। মাছটা আমার কষানো শেষ, উঠাই নেব মাছ। মাছ উঠাই নিচ্ছি। এই মশলার ভিতরে আলু দিয়ে দেবো। আলুটা কষাই নেব। এখন আমি এটা ঢেকে দেবো, আলুটা সেদ্ধ হবে। ঢাকনাটা উঠাই নেব। আলুটা কষানো হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব। শাকে হালকা একটু পানি দিয়ে দিব। এখন ঢেকে দেব। বলক আসলে মাছটা দিয়ে দিব। ঢাকনাটা উঠাই নেব। মাছ দিয়ে দিব এখন। রান্নাটা প্রায় হয়ে গেছে, আর একটু বলক আসলে হয়ে যাব। ধনিয়া পাতা দিয়ে দেব। আর একটু ঢেকে দেবো, একটু পরে নামাই নেব। তা বন্ধুরা, আমার রান্নাটা শেষ। কাতলা মাছ ভুনা, ইলিশ মাছ দিয়ে পালং শাক রান্না। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।